প্রত্যেকটি মানুষেরই তো প্রাপ্তিতে ভালো লাগে। তো আমি যখন বগুড়ায় জনগণের সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হয়েছি, আমরা জানেন ফ্যাসিস্ট সরকারের সময়, এবং আজকে গতকালকে আমি জনগণের ভোটের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যেটা আপনারা দেখেছেন। আমার মনে হয় স্মরণকালের মধ্যে নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, যেটার জন্য আমরা 17 বছর দীর্ঘ আন্দোলন করেছি। তো সেই নির্বাচন জনগণ তাদের ভোটার অধিকার প্রয়োগ করেছেন এবং আমাকে নির্বাচিত করেছেন। সেজন্য বগুড়ার সর্বস্তরের জনগণকে অভিনন্দন জানাই, ভোটারদেরকে অভিনন্দন জানাই এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সঙ্গে তাদের সহযোগিতা কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীও চান বগুড়ার উন্নয়ন, এবং সেই কারণেই তিনি বগুড়া সদর আসনটি ছেড়ে দিয়ে আমাকে তিনি মনোনয়ন দিয়েছেন, আমি যেন পার্লামেন্টে বগুড়ার মানুষের কথাগুলো বলতে পারি। তো আপনারা জানেন বগুড়া অনেকগুলো উন্নয়ন থমকে আছে, যেটা বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়া বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, বগুড়া রেল লাইন, এই 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 যে প্রজেক্টগুলো যেটা থেমে আছে, সেগুলো যাতে অতি দ্রুত বাস্তবায়িত হয়, সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। এছাড়াও আরও অনেক কাজ রয়েছে, যে আপনারা দেখুন রাস্তাঘাটের কি বেহাল অবস্থা, এগুলো আমাদের অনেক কাজ করতে হবে রাস্তাঘাট নিয়ে। তাছাড়া আমাদের বগুড়া মেডিকেল কলেজ এটা, এবং আমাদের বগুড়ায় যে মাননীয় প্রধানমন্ত্রী গ্যাস নিয়ে এসেছিলেন, আমাদের মা বোনদের এখন অনেকের দাবি, আমার নির্বাচনের সময় তারা বলেছেন যে বগুড়ায় অনেকে বাড়ি এখনও গ্যাস পায়নি, তারা যেন সেই গ্যাস লাইনটি পায়। এখন শুধু স্থগিত হয়ে আছে, ওটা চালু করলেই কিন্তু অনেকে আবার গ্যাস পেয়ে যাবে। সেটা কিন্তু একটা বড় চাহিদা আমাদের মা বোনদের। তা বগুড়ার আসলে চাহিদার তো শেষ নেই, তার মধ্যে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে আমাদের চাহিদাগুলো পূরণ করতে হবে, যেটা আমাদের অগ্রাধিকার ভিত্তিতে আমরা এগুলো দেখব। সে অনুযায়ী আমরা ইনশাল্লাহ কাজ করব এবং বগুড়ার মানুষের প্রত্যাশা অবশ্যই আমরা পূরণ করতে চাই, এবং 5 বছরের মধ্যে আমরা বগুড়ার মানুষের প্রত্যাশা আবার পূরণ করতে সক্ষম হব।